নমস্কার, আমি অমৃতা। একটা নতুন দিনের অন্যরকম একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম। জেনারেলি আমার চ্যানেলে সবাই দেখতে পায় ডিউটি, ক্লাসেস, হেকটিক ডেজ, নার্সিং কলেজে আমার দিনগুলো কিভাবে কাটছে, পড়াশুনোর ব্লগ, এই সমস্ত কিছুই জেনারেলি আমার চ্যানেলে সবাই দেখে। কিন্তু আজকের দিনের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজ ছিল রথযাত্রার ছুটি। তো সেই ছুটিতে আমি খুব বেশি তাড়াহুড়োতে কিছু করিনি। আজ সকালে উঠে চা খেয়ে একটু পড়তে বসেছিলাম, যেগুলোতে ডাউট ছিল সেগুলো ভিডিও থেকে একটু ক্লিয়ার করে নিচ্ছিলাম। এরপর মাথায় আসলো যে ছুটি আছে আর আমি কোনো গানের ভিডিও বানাবো না, এটা তো হতে পারে না। টাইমটাকে একটু ইউটিলাইজ করি, সেজন্য ব্যাগ থেকে শাড়ি বের করে, এই শাড়িটা আমি প্রেজেন্টেশনেও পরেছিলাম, শাড়িটা আমার খুব পছন্দের, তো শাড়িটা বের করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। সিম্পল একটু কাজল, লিপস্টিক আর টিপ পরে। এখন ইনস্টাগ্রামে শ্রীকান্ত সিনেমার ওই গানটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, আহ্লাদি, তো সেটারই একটা রিল বানাচ্ছিলাম, অবভিয়াসলি আমার ভয়েসে। সো প্লিজ চেক ইট আউট। বাইরে ভীষণ অন্ধকার হয়ে আছে, যার জন্য ঘরে লাইটটা জ্বালালাম। বৃষ্টি নামবে মনে হচ্ছে, কারণ আজ রথের দিন বৃষ্টি হবে না, এটা তো অদ্ভুত ব্যাপার। তো তাও আমি রেডি হলাম, কারণ আমি বেরোবো। ভীষণ আমার আজ যেতে ইচ্ছে করছে বেলুড় মঠে। কাল থেকে প্ল্যান করছিলাম যে যাবো, মানে বহুদিন আগে থেকেই প্ল্যান করছিলাম, বাট কাল থেকে মনের ইচ্ছেটা আরও বেশি করে বেড়ে গিয়েছে যে যাবো, যেতে ইচ্ছে করছে। তো জানি না বৃষ্টিতে কী অবস্থা হবে না হবে, তো রেডি হয়ে গেলাম। এখন একটু সেজে গুজে নিই, তারপর বেরোবো। তো আমি রেডি হয়ে গেলাম, জল নিয়ে নিলাম, ছাতা নিতে হবে, অ্যান্ড বেরিয়ে পড়বো এখনই। বেশি কিছু মেকআপ করিনি বৃষ্টিতে, জাস্ট এই ছোটো কানেরটা করেছি। এটা আমি 10 টাকা দিয়ে কিনেছিলাম এখানকার আমাদের ময়দানের দোকান থেকে, একটা কাকিমার দোকান থেকে। কাকিমাটা খুবই ভালো, কিউট না? তো লেটস গো। ভিডিও দেখে অনেকের মনে হতে পারে যে কেন আমি একা বেরিয়েছি, কেউ নেই, একা একা কি ভালো লাগে, ভয় লাগে না? অবভিয়াসলি ভয় লাগে। বাড়িতে সবাই টেনশন করবে জন্য আমি বাড়িতে জানাইনি, কাউকে কিছু জানাইনি বেরোনোর সময় বা বেরোনোর আগে। পরে গিয়ে জানিয়েছিলাম, আর একটু তো বকা সহ্য করতেই হবে। আর বাকি রইল ভালো লাগার কথা। একা টাইম স্পেন্ড করতে আমার ছোটোবেলা থেকেই জানি না খুবই ভালো লাগে। মানে ঠিক আছে, সবার সাথে একসাথে আনন্দ করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে নিজের মেন্টাল পিসের জন্য নিজের সাথে নিজের সময় কাটানোটা খুব দরকারি হয়ে পড়ে। কারণ এমন একটা লাইনে আমি আছি যেখানে কন্টিনিউয়াসলি বাইরের মানুষদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়, তাদের ভালো রাখার জন্য, তাদের কেয়ার দেওয়ার জন্য তাদের সাথে কনভারসেশনটা খুব জরুরি। আর অনেক সময় এরকম হয় যে ইন্ট্রোভার্ট হওয়া সত্ত্বেও এক্সট্রোভার্টের মতন আচরণ করতে হয়। তো সেক্ষেত্রে গিয়ে কিছু কিছু সময় এক্সহস্টেড লাগে, মনে হয় যে একটু নিজের জন্য টাইম বের করি, একটু নিজেকে সময় দিই, একটু অ্যালোন টাইম কাটাই। তো সেজন্যই আরও বিশেষ করে আজ আমি বেরিয়েছিলাম একা। আর সেজন্যই আমার আরও ইচ্ছে করছিল বেলুড় মঠে আসতে, কারণ বেলুড় মঠ জায়গাটায় একটা অদ্ভুত শান্তি আছে। এত মানুষ আসে দর্শন করতে, এত মানুষ ঘোরে, তবু জায়গাটা জুড়ে একটা সুন্দর নিস্তব্ধতা, সুন্দর শান্তি একটা পাওয়া যায়। সারা মাস জুড়ে পড়াশোনার চাপ, ডিউটি, ক্লাসেস, পরীক্ষা সব মিলিয়ে একটা এত চাপ ছিল মাথার মধ্যে, সব এখানে আসার সাথে সাথে দূরে চলে গেল। নরম ঘাসে পা দিয়ে বসেছিলাম, আর সামনেই ছিল গঙ্গা, ওয়েদারটাও ভালো ছিল। তো সুন্দর গঙ্গার হাওয়া খেতে খেতে আমি চুপ করে বসেছিলাম।
এরপর দেখলাম সন্ধ্যা আরতি। মনটা একদম শান্ত হয়ে গেল। যত নেগেটিভিটি, যত টক্সিসিটি চারিপাশে ছিল সব যেন ম্যাজিকের মতন উড়ে গেল। তো এরপর ফিরতে হবে, তো চলো ফেরা যাক। অ্যান্ড দ্য ডে এন্ডস উইথ সাম সেলফ কেয়ার। তো এই ছিল আমার সারাদিন শান্তিতে কাটানো কিছু মুহূর্ত, যেগুলো আমি ভ্লগে তুলে রাখার চেষ্টা করলাম ভবিষ্যতের জন্য। তোমাদের যদি ভ্লগটা দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই, টেক কেয়ার।